আমি কথা কইতে চাইছিলাম না। আচ্ছা তাও কয় কথা কওয়া লাগবি, আমি নাহলে নিজের গলায় নিজেই মানে করবো, সব কথা কয়। আমি গাঙে বসে খাই, আমার গোল ধরে শ্যাম্পু কিনে দিয়ে আসে, আমার ফুচকা খাওয়াতিটা নিয়ে যায়, এখানে নিয়ে আসে। এসব কি মিথ্যে কথা? আমার এই যে আমার সাথে রিলেশন করেছে তার মাও স্বীকার করেছে যে তোমার দুইজনেরই দোষ আছে, তোমার দুইজনেরই একটা ব্যবস্থা করতেছি। ভালোবাসি। ওনার নামটা কি? হ্যাঁ, সামাদ হোসেন। ওনার বাবার নামটা কি? বাক্কার হোসেন। কয় বছরের সম্পর্ক তোমাদের? 2 বছরের সম্পর্ক। আচ্ছা, এই 2 বছরের মধ্যে তোমার দৈহিক সম্পর্ক হয়েছে কিনা? হয়েছে না? কতবার? অনেকবারই হয়েছে। তো এখন এই বাড়িতে তুমি আসছো কিসের জন্য? এখন এ বাড়িতে আসতে আমার সাথে ছেলেকে আসতে বলছে? ছেলে আসতে বলি নাই, ছেলে এখন অস্বীকার করতেছে। ছেলে এখন স্বীকার করবে কিসের জন্য? এই ছেলে কি তোমার বাসায় গিয়ে ঘরে উঠেছিল? হ্যাঁ, ঘরে উঠেছিল, ধরা পড়েছে। সেই ফোন আছে আমার কাছে, তারপর প্রদীপ স্টুডিওতে যা ছবি তুলছে সেই ছবি আছে আমার কাছে। এখনো অস্বীকার করতেছে, কারণ আমার বাপ মা গরিব, এই কারণে। মেয়েটা জানাজানি হয়েছে, এখন তুমি বিয়ে করতে চাচ্ছ? হ্যাঁ, বিয়ে করতে চাচ্ছি, কিন্তু উনি অস্বীকার করতেছে, সেই জন্য উনি বাড়ি আইছি আমি। আর আমার যদি আমার সঠিক বিচার না করে দেয়, আমার হেনতে লাশ যাবি, অন্য কিছু না, আমার হেনতে লাশ যাবি। আমার বাড়ি গেছে যে গুনটা বইরে কথা কয়ে আইছে, আরো অনেক কিছু আমার কোলে করে নিয়ে বার আসতে স্যার কষ্ট কি যেমন বাড়ি যে আমার মার কব আমি তোমার বউ মানছি, আমার যদি বাড়ি দিয়ে খেদা দেয় তখন কি হবে নি, তাই কে আসতেছে এসব কথা কচ্ছে অনেক কিছুই বুঝেছেন। ডাক্কাতি মনে হচ্ছে আমার ফেলা দিবি, ডাক্কাতি এই পর্যন্ত নিয়ে চলে আসে। তারপর ওই যে আরেকজন আছে লাঠি নিয়ে, সেও সম্পর্ক করে চলে আসে। তাহলে উনি বোঝে না যে ভালোবাসা কি জিনিস? তুমি ভালোবাসা করে আসছো, তুমি ভালোবাসা বোঝো না? তুমি ভালোবাসা বোঝো না? তুমি তো ভালোবাসা করে আসছিলে, তুমি ভালোবাসা বোঝো না? সে লাঠি নিয়ে এবার বেশি করতে চলে আসে, আমার মারবি। ওই শিক্ষিত মহিলা? হ্যাঁ, শিক্ষিত মহিলা, তো ইউনিভার্সিটিতে পড়ছে। আমার এখন বিয়ে করতে হবে, আমার বিয়ের প্রস্তুতি দিয়ে আমার সাথে যা করেছে আমার এখন বিয়ে করতে হবে, না করলে আমার এই বাড়িতে আমার লাশ যাবে। ওই যে ওই ছাল এসে ধরে উঠেছিল। ছালের নাম কি? ছালের নাম হচ্ছে আসাদ। আমার আগে বাপের নাম কি? বাপের নাম বাক্কার আলী। কি হয়েছে বলেন তো? আজ 1 বছর ধরে বলে ওর সাথে সম্পর্ক সেটা হইলে সেদিনে আমার এই নাতিনের এখানে যাচ্ছিল হইলো ঢাকা যান করছে, আমি গার্মেন্টসে চাকরি করে দিই। এইটা শুনি ও হইলো তার পাশ লাগিয়ে স্টাডে যায়, ছবি উঠেছে, ছবি টবি উঠিয়ে সেই রাত্রেই হইলে ওর ঘরে আছে এইটা হইলে ওর আব্বা হইলে ঠিক পায় ওই ধরেছে। হ্যাঁ, ধরেছে দলি করে হইলে পাটা জড়া ধরেছে, কারুর ডাক্তার দিনে পা আমার জড়াইয়া ধরেছে যে আমি বিয়ে করবো, টাকা চাষি কেউ কাছে পাবেন না, কেউ ডাকাম নেই। আমার ডাকতে আছে, আমার সালা তাও বলে আমার ডাকতে দিই নেই। পাশে পড়ে এলে আমার সাল আমার ডাকতেছে, আমি উঠে যা দেখি মানে বসে আছে, একটু হাফ প্যান্ট পণ্যের গান চামা যায় মজা। নাতি নামটা কোনো বিক্রি করবো এখন, এটা মিয়া ছাড়া নিয়ে আলি বিয়ে দেওয়া যায় না। আর এর বিয়ে দেবো কেন মাইয়া? বিয়ে দেবো কেন মাইয়া? অল বাংলাদেশ জানিয়ে গেছে। আমার নাম মোহাম্মদ রওশন শেখ, আমার বাড়ি কমলাপুর সিরাজপুর আওরে। আমার মেয়ের সাথে এই ছেলের সম্পর্ক হওয়ার কারণে ওই ছেলে আমার মেয়ের, আমি বারান্দায় শুয়ে থাকি, আমার মেয়ে ঘরে থাকে। আমরা বারান্দায় থাকা অবস্থা, আমি ওই দিন রাত্রি হচ্ছে গেন ওই 11টার সময় হচ্ছে গেন আমার একটা সমস্যার কারণে আমি থানায় গেছিলাম একজনের সাথে। থানায় যাওয়া সেই কথা সারিয়ে আসতে রাত 11:30 বাজে। 11:30 বাজার পরে আমি বাড়ি আসি, গোটাকা খেয়াটা দোকানে যাই, একটা পান খেয়ে এসে কেবলই শুয়েছি। 12টার দিক আমি ঘুমাই নাই। এখন আমি ওই শুয়ে ফ্যান চালা দিয়ে ঘুম প্রায় আসবো এই সময় দেখি যে আমার মাথার ঘর দিয়ে লোক ঢুকতেছে, আমার ঘরে উঠতেছে। কারণ হাফ প্যান্ট পরা, মাথায় গামছা বাঁধা, আমি তাহলে তো পুষ্য মানুষ। এখন যেই আমার ঘরে ঢুকেছে, আমি ঘরে ঢুকলি পরে আমি টুকটুক করিয়ে উঠিয়ে আমার ঘরে যা করছি, কিরে বাবা তুই সমাজ আচ্ছা হ্যাঁ কাকা, আমি মেলা দিন ওর সাথে কথা কই না, আমি একটু কথা কওয়ার জন্য আইছি। তা আমি বললাম যে তোর দ্বারা এই কাম হবে, আমি তো এটা আশা করি নাই বাপ। আমি লোকজন ডাকতে যাচ্ছি, সেমন কাছে কাকা লোকজন ডাকেন না, লোকজন জানায়েন না। লোকজন জানালি পরে আমার আব্বা মারবিনি, হ্যান করবেন ত্যান করবেন, এইসব তো কারণ কিছু আচ্ছা লোকজন জানাচ্ছি না, ডাকতেছি না। এখন দোকানের পর 3জন লোক ছিল, সেই 3জনে যা কইছে এই কাম আমার ওই যে বাক্কারের চল আমার মেয়ের ঘরে উঠেছে, মানে ছেলের বাপ আর মার ভাই আমার বাড়ি আসলো। আমি বললাম এই যে তোমার ছেলে আমার মেয়ের ঘরে উঠেছে, এখন তুমি কি করবা করো। বুঝিয়ে দিলাম? হ্যাঁ, বুঝিয়ে দিলাম। আমি ফোনটা রাখিয়ে দিছি, মানে সাক্ষী স্বরূপ প্রমাণ স্বরূপ ফোনটা রাখিয়ে দিছি।
ফোনটা রেখে দিয়ে ছেলে দিয়ে দিলাম। এবার করছে ছেলের ওর মা এসে আমার মেয়ের কাছে কি শুনলো, শোনার পর ওর আব্বা আমার সাথে কথা করছে, ওর মা ওর ছেলের চলে যেতে গেলো, ছেলে চলে গেল। তারপরে আমার কাছে ফোন চাচ্ছে, আমি তো ফোন তো দিতে পারিনি। তোমরা কথাবার্তা কথা ফাইনাল করো তারপরে ফোন দেবো না। কিন্তু ওরা কথাবার্তা ফাইনাল না করে ওরা কচ্ছে যে ফোন রেখে তুলে তো যা পারো তাই করো গা। আর মাটির মরা মিয়া আমার সেই মিয়ার আমি জানি না যে এইরকম ঘটনা ঘটবি। আমার শেষ করে দিয়ে তুই ফুবতো ভাই, আমি তোর পর বিশ্বাস করে তোর সালটা বুঝে দিলাম। আর ও অর্থ সম্পদের কথা কয় কি আমার অর্থ সম্পদ দিয়ে তোমার চোখ কাটাচ্ছে, তোরা সেই জন্য তোমার মেয়ে আমার গাড়ি গুছা দিচ্ছে, আনতেন 7-7 বিভিন্ন ধরনের কথা। আমি বলছি ভাই তোর সওয়াল যদি চাকরি বাকরি করে, যদি ওর আল্লাহ চাকরি দেয়, তোর 5 লাখ লাগলে আমি 2 লাখ দেবো, তুই দিবি। ওর অবি চাকরি কামড় করে মিয়া সওয়াল শান্তি দিতে হলে তা আমারও শান্তি। আমি এই কথা পর্যন্ত কইছি, বলছেন ওরা টাকার গরম দেয়, কত টাকা আল্লাহ ওরা দেবে তা আল্লাহ জানে। আমার তো মেয়েটা বিয়ে দেখাতে হবে, আমার মেয়ে ওই জায়গা বিয়ে করেছে যে আমি ওই জায়গা যদি বিয়ে না হয় তাহলে পরে আমি আত্মহত্যা করবো না, বিষ খেয়ে আমার আমি আর কি করবো আপনারা। আগেতেই মেয়ে বলতেছে, কিন্তু আমরা জানতাম না। পরে আমরা যে জানলাম, যেদিন ধরা পড়লো সেদিন জানলাম যে ওর এত কিছু করিয়ে নিয়ে বেড়াচ্ছে মেয়ে। আচ্ছা, এখন যে ওই মেয়ে ওই বাড়িতে ছেলের বাড়িতে গিয়ে বসে আছে, এখন কি করতে চাচ্ছেন আপনারা? এখন আমার মেয়ে আরো যেরকম আমার মেয়ে আর আছে খেলা নিয়ে বেড়াইছে, যেরকম বিয়ে করার কথা কয়া যেরকম উত্তেজিত করে নিয়ে বেড়াচ্ছে, কোলে করে ঘুরিয়ে বেড়াইছে, গালে তোলা ভাত খাওয়াইছে, ওই ছবি তুলেছে স্টোরে যা, ওই পার্কে যে যাবে ইমি খাওয়াইছে, ফুচকা মুচকা দুনিয়ারটা খাওয়াইছে। এখন ও বিয়ে করবি, এইটাই আছে আমার শেষ সিদ্ধান্ত। ভালোবাসার দাবি নিয়ে মেয়েটি ছেলের বাসায় গেলে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়। চলুন শুনে আসি ছেলেটির বাবার মুখের বক্তব্য। আপনার ছেলের নাম? মোহাম্মদ সামাদ। আচ্ছা, আমরা দেখলাম যে আপনার বাড়িতে একটা মেয়ে এসে বসে আছে বিয়ের দাবি নিয়ে। হ্যাঁ, জোর করে পরিকল্পনাভাবে আর একটু খোলামেলা বলতেন। খোলামেলা। আমার মোবাইল ছিল বাড়িতে, মোবাইলটা চুরি করে নেয় প্রথম চুরি করে নিয়ে তারা এই ষড়যন্ত্র করে আমার বাড়িতে মানে আসি আগে দেখাবো বলে দাবি করে। যে স্টুডিও গিয়েছিল সেই স্টুডিও সিসি ক্যামেরা আমরা সব আমরা ওখানে আপনার ছেলের ছবি আছে, সব কিছু আমি জানি। যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে আমি জানি না, কিছুই জানি না। স্টুডিওতে গিয়েছিল আমি শুনেছি, তো আমি এইসব সম্বন্ধে কিছু জানি না। আপনি শুনেছেন যে স্টুডিওতে গিয়েছিল? শুনেছেন তো আপনার ছেলে তো ঘরে উঠেছিল, এটাই আপনার? না, ওসব বাদ দিন। পর মুহূর্তে ছেলে মেয়ের বাবা আপনাকে ডেকে নিয়ে গেছিল? না, ওসব বাদ দিন। এটা বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। তারা তো বললো যে তারা তো বলতে পারে, তারা যা খুশি তাই বলতে পারে, কিন্তু এটা হলো সব মিথ্যা কথা, বানিয়ে। তার মোবাইল রয়েছে, আপনার ছেলের মোবাইল খোলাতে হবে। মেয়ে থাকলে বাসায়, এই যে মোবাইল আপনার ছেলের মোবাইল তার বাসায়, এটা আমার এখানে বাড়িতে চুরি করে নিয়ে জোর করে কাহিনী বাড়িতে জোর করে কাহিনী নিয়েছে, এটা আপনি কি প্রশাসনকে জানাইছিলেন? না, আমি জানিনি। আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মোবাইল কারে নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল, কিন্তু এটা পরিকল্পনা হবে। আপনি প্রমাণ করবেন কি করে মোবাইল ঘর থেকে চুরি করে নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছে। কিভাবে প্রমাণ করলেন? নিয়ে গেছে। মানে এটা মোবাইল হারিয়ে গেলে তো মামলা করতে না, হয়। এটা তো নিয়ে গেছে, আমরা তো এটা তো কোনো করি নাই, আইডিয়াই করি নাই। এইটাই এত দূর হবি। মেয়ে বাড়ি চলে আসি, ষড়যন্ত্র এত গাঁও সহকারে করেছে। ওই যে মেম্বারও কিছুক্ষণ আগে বললো যে হ্যাঁ ওখানে গল্প করতেছিল, আমরা শুনেছি মোবাইল কেড়ে নিয়েছিল। না, মেম্বার এই ধরনের কথা আমার কাছে বলেনি। এই কেবল এই জায়গায় বললো যে সবাই সাক্ষী আছে। না, এই কথা আমার কাছে বলেনি। মেম্বার আসলি না, মেম্বার জোরকে উঠোতে মেম্বার তো আসছিল, জোরকে সে তো বলি নাই। আপনার ছেলের সাথে 2 বছর সম্পর্ক এই মেয়েটা? না, এইসব আমার এইসব বাজে কথা। যখন স্টুডিওর কথা শুনলেন তখন আপনার ছেলের কাছে জিজ্ঞান নেই? শুনলাম তো, এখন শুনলাম, এই যে এখন শুনতেছি বাঁশি বুকি। ও তাহলে এখন যদি স্টুডিওতে নিশ্চয় সম্পর্ক ছিল, নিশ্চয় সম্পর্ক আছে। আমার ওইসব জানা নাই। আমি এখন মানুষ শুনতেছি যে আপনার ছেলের কাছে জিজ্ঞান নাই যে মানুষ এই কথা বলতেছে? কথা হচ্ছে মিথ্যা কথা। তো স্টুডিও সিসি ক্যামেরায় থাকলে সম্পূর্ণ মিথ্যা কথা। এ বিষয়ে এলাকাবাসী বলেন, মানে মেয়েরা বলতেছে কি আমার 2 বছর সম্পর্ক, কিন্তু যদি আমরা যে আশেপাশের মানুষ, কিন্তু আমরা কোনদিন আমার চোখে পড়ি নাই, কিন্তু আমরা জানতেও পাই না। কিন্তু এই মেয়েরা থাকতেও বাসায়, কিন্তু এই ঈদের পরে বাড়ি আসার পরে এই কয়েকদিন এই ঘটনা। আর আমরা বুঝতে পারছি কি ঘটনা? এই যে মানে বাইতুটি আছে সম্পর্ক ধরা পড়েছে, এই সম্পর্ক ধরা পড়ার কথা শুনছেন? হ্যাঁ, শুনেছি। কার মুখে শুনছেন? এই যে তার মুখে শুনছি। মানে মেয়ের বাপের না অন্য তৃতীয় পক্ষের কাছে? না, তার মেয়ের
এলাকার সবাই জানে আর কি। এলাকার সবাই সব জানে। এলাকাবাসীর কাছে শুনেছেন যে ধরা পড়েছে, হ্যাঁ হ্যাঁ তাহলে ধরা পড়ার কথাটা তো সত্যি, হ্যাঁ এটা সত্যি। শুনলাম তো ওই জায়গায় বসে বলে দাঁড়া বলে মানে গল্প করছে। ধরা পড়ার কথা সত্যি। হ্যাঁ এটা সত্যি। আচ্ছা আচ্ছা, কাজ লাগবে না এইটুকু কথা। আচ্ছা, এই যে আমরা দেখছি যে এই ছেলে আর এই মেয়ে নাকি যে কবে মাঝরাত্রে ধরা পড়েছিল, আপনি আমার জানেন? বাসায় জায়গা না, আমরা জানি। আপনারা জানেন? মানে এমনি এটা বলে ফোন করেছে, হ্যাঁ। ফোন করার পরে তারপরে ছেলেটা উঠে গেছে, হ্যাঁ। মা বাবা এসে অসল পারিয়ে ধরে ছেলেটা। আপনি দেখেছিলেন হ্যাঁ ওই সময় ছিলেন না, আপনি? ছেলে করছে আমার কাছে, আমরা দেখ ছেলে গল্প করে আমি কালকে জিজ্ঞাসা করেছি, কত নানি আমার আবার নানি করে, নানি এই ঘটনা আমার অত মেয়েটা ফোন করেছে, আমি গেছি। আচ্ছা, এই ধরা পড়ার কথা ছেলের মুখ থেকে শুনেছেন? হ্যাঁ। সত্যি ঘটনা তো? সত্যি করে এটা শোনা কথা সবাই মানে শোনে। ছেলের মুখ থেকে সকালে- শুনেছেন? আমরা রাত্রি শুনি, আমরা সকালে শুনি। ছেলের মুখ থেকে? হ্যাঁ ছেলের মুখ না, সবার মুখে শুনেছি। আচ্ছা, এই মেয়েটা আজকে কি বলতেছে এই বাড়ি এসে শুনেছেন? আমার ছেলে কথা আমি মেয়ে কথা আমার বিয়ে করতে চাই, ছেলে কথা আমি বিয়ে করতে চাই না। ওই মেয়ে ওই ছেলে ওই রাত্রি মেয়ের কাছে গেল কি কারণে? ফোন পায়? ছেলে ফোনটা এইটাই তো ছেলের দোষ। ছেলে কথা আমার তাহলে নিশ্চয়ই প্রেমের সম্পর্ক ছিল। ছেলে কথা আমি ওর সাথে কথা কইছি, আমি ওর সাথে কোনো ই করি না, খারাপ ব্যবহার আমি করি না। তাহলে রাত্রিবেলা গেল কেন? এই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। গ্রামবাসী ঘটনাটি শুনে ছুটে এসেছে। মেয়েটি তার বিয়ের দাবিতে এই ছেলের বাড়িতে অনশনে রয়েছে। খোকসা কমলাপুর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।